আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার স্ক্রিনে একটি ইউটিউব চ্যানেল দেখতেছেন। আমি এখন এই ইউটিউব চ্যানেল ওয়াইটি স্টুডিওর ভিতরে আছি। এই ইউটিউব চ্যানেলের নাম রয়েছে ফানি এক্সপেক্স 2। এই চ্যানেলে আমরা যদি ভিউ দিয়ে একটু ফলো করি, জিরো ভিউ, জিরো ভিউ, এবং যদি আমরা নিচের দিকে যাই, সেখানে দেখতেছি যে আমরা 2 ভিউ, এই যে 2 ভিউ। এবং এই চ্যানেলের জন্য একটা কন্টেন্টের মধ্যে একটু ক্লিক করি। কন্টেন্টের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছে। যে আমরা যদি এখানে যে শর্ট ভিডিওর মধ্যে ক্লিক করে দেখি, তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছে। তারপরে কিন্তু ভিউ কিন্তু একেবারে কমে, যে দেখতে পাচ্ছেন নো ভিউ, এবং কি নো ভিউ, এবং কি 2 ভিউ, এবং কি 552 ভিউ। এবং নিচের দিকে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন যে নো ভিউ। এই সমস্যাটা কেন হচ্ছে? এটা নতুন করে যারা ইউটিউব চ্যানেল খুলে কাজ করা শুরু করেছে, এটা বেশিরভাগ দেখা যাচ্ছে নতুন চ্যানেলের মধ্যে এরকম সমস্যা চলে আসছে বা এরকম সমস্যা হইতেছে, নো ভিউ, নো ভিউ। আপনার চ্যানেলে যদি এমনটা হয়ে থাকে, তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটি স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মূল কাজ যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমরা এখন এখানে আর্ন অপশনে ক্লিক করে দেখবো এই চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক এ ধরনের কোনো ইস্যু আছে কিনা। একটু নিচে দিয়ে যাচ্ছে, নিচে দিয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই চ্যানেলের মধ্যে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক এ ধরনের কিন্তু কিছু নেই। 2 স্টেপ ভেরিফাই কিন্তু সবকিছু করা ঠিকঠাক মতন আছে। এখন আমরা দেখবো এই চ্যানেলটি কয় তারিখে খোলা হয়েছে, মানে এই চ্যানেলটি কয় তারিখে ক্রিয়েট করা হয়েছে। এর জন্য আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে আমি আমার ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে যে চ্যানেল যে লোগোটা দেখতেছেন, লোগোটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে আমি এখানে আমার চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। তার চ্যানেল সাবস্ক্রাইব রয়েছে কিন্তু 13টা, এবং কি ভিডিও আপলোড করছে কিন্তু 27টা ভিডিও আপলোড করছে। 27টা ভিডিও আপলোড করার মাধ্যমে তার এখানে কিন্তু মাত্র 13টা সাবস্ক্রাইব, ভিউ কিন্তু নো ভিউ দেখা যাচ্ছে। আজকে আমরা এই চ্যানেলটি ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে ওপেন করে আমরা দেখবো চ্যানেলের সেটিং গুলো ঠিক আছে কিনা। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি কেউ স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখন কমবাজার অ্যাপসটি ওপেন করব। কমবাজার অ্যাপসটি ওপেন করে সেখানে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে চ্যানেলের সেটিং গুলো দেখবো। কমবাজার অ্যাপসটি ওপেন করার পরে এখানে লিখবেন youtube.com, লিখে সার্চ করলে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বা ইউটিউব যে আপনার ইউটিউব অ্যাপসটি রয়েছে, সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার চ্যানেলের হোম পেজে চলে যাবেন। আমি আমার চ্যানেলের হোম পেজে চলে যাচ্ছি। আমি এখন ওয়াইটি স্টুডিও অ্যাপস কিন্তু কমবাজারে ওপেন করে নিয়েছি। কমবাজার ওপেন করার পর এখানে কিন্তু চ্যানেলের ড্যাশবোর্ডের মাধ্যমে আছে। এখন এখানে যে একবারে কর্নারে যে একটি সেটিং নামে একটি আইকন দেখতেছেন, আমি এখন এই সেটিং আইকনে ক্লিক করে সেটিংটা ওপেন করে নিচ্ছি। সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। যে দেখতে পাচ্ছেন চ্যানেল নামে যে অপশনটি রয়েছে, আমরা এই অপশনে একবার ক্লিক করে দিলাম। চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে 3টি অপশন চলে আসছে। এখানে আসছে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, এবং আমরা এটাকে একটু জুম করে বেসিক ইনফোতে আসি, আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ লেখা আছে। আপনার যদি ইউটিউব চ্যানেলটি বাংলাদেশের হয়ে থাকে, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, এবং আপনার যে কান্ট্রি হয়ে থাকে আপনি এখানে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনি সব কান্ট্রি পেয়ে যাবেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা একটি বড় ধরনের একটি ভুল দেখতেছি এখানে, কিবোর্ড হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি কিবোর্ড সঠিক নিয়মে কিবোর্ড বসাতে না পারেন, তাহলে আপনার চ্যানেলের রিচ, এঙ্গেজমেন্ট, সাবস্ক্রাইব এইভাবে ডাউন হয়ে যাবে। এটাই স্বাভাবিক। আপনার সঠিক নিয়মে এখানে কিবোর্ড বসাতে হবে। এবং অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে এখানে কি কিবোর্ড বসাবে। আপনার যদি আপনার যে চ্যানেল হয়ে থাকে বা আপনার যে ক্যাটাগরির চ্যানেল হয়ে থাকে, কুকিং ক্যাটাগরি হতে পারে, কার্টুন ভিডিও হতে পারে, এবং কি ফানি ভিডিও হতে পারে, যে রিলেটেড ভিডিও হোক হয়, আপনি এখানে সেই রিলেটেড কিবোর্ড বসিয়ে দিবেন। কিবোর্ড কিভাবে বসাবেন? মনে করেন যে আপনি ফানি ভিডিও আপলোড করতেছেন, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ফানি ভিডিও আপলোড করতেছে। আমি ফানি ভিডিওর কিবোর্ডগুলো কিছু কিবোর্ড বসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফানি ভিডিও লিখলাম, দেখতে পাচ্ছেন ফানি ভিডিও লেখার পর এখানে যখন আপনি এই যে এখানে কিবোর্ডের যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আমার এখানে একটা কিবোর্ড বসানো হয়ে গেছে। এভাবে আপনি অনেকগুলো কিবোর্ড বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি টিকটক। আমি এখানে আরেকটি কিবোর্ড বসিয়ে দিয়েছি টিকটক ভিডিও। আমি এখানে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করলে এখানে সুন্দর মতো কিন্তু এটাও কিন্তু এখানে কিবোর্ড হিসেবে বসানো হয়ে যাবে। এভাবে আপনি সুন্দর মতো কিবোর্ডগুলো সুন্দরভাবে বসিয়ে দিবেন আপনার চ্যানেল অনুযায়ী। আমি এখানে 2টা কিবোর্ড বসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং এখানে যদি আরেকটু স্ক্রল করে যান, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 500 ক্যারেক্টারের কিবোর্ড বসাতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনি 500 ক্যারেক্টার কিবোর্ড বসাবেন না, 420 থেকে 30টার কিবোর্ড বসাবেন। বসানোর পরে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে আনে এখানে বসিয়ে দিবেন।
এবং আপনার চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে কিবোর্ড হিসাবে কিন্তু বসিয়ে দিবেন। আপনি এখানে যে রিলেটেড কিবোর্ড বসাবেন আপনার ভিডিও কিন্তু ইউটিউব সেই রিলেটেড মানুষের কাছে নিয়ে যাবে। আশা করি কিবোর্ড সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং অনেকে যে ইউটিউবের লিঙ্কটা কিভাবে শেয়ার করতে হবে অনেকে এটাই জানে না। আমি লিঙ্কটাও শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি চলে গেলাম আমার যে ইউটিউব অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে আপনার চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে চলে আসার পরে এখানে আপনি যে উপরে যে থ্রি ডট অপশন দেখতেছেন এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ারে ক্লিক করলে কিন্তু এখানে আপনার যে কপি লিঙ্কের একটি অপশন দেখতেছেন এখানে আপনার লিঙ্কটা আপনি কপি করে নেবেন। আমার লিঙ্কটা কপি করা হয়ে গেছে। আমি আবার চলে গেলাম আবার কম ব্রাউজার ওয়াইটি স্টুডিওর মাধ্যমে এখানে আমি চেপে ধরে যে লিঙ্কটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লিঙ্কটা কিন্তু কিবোর্ড হিসেবে বসানো শেষ। লিঙ্ক কিভাবে কপি করবেন আমি আপনাদেরকে সেই বিষয় দেখিয়ে দিয়েছি। এবং এখানে রয়েছে অ্যাডভান্স সেটিং, এখানে একবার ক্লিক করে দিচ্ছি আমি এখানে দেখি কিনা সেটিংগুলো ঠিক আছে কিনা। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে 3টি অপশন দেখতেছেন। অনেকে ভুল করে কি করে এখানে উপর অপশনটি সিলেক্ট করে রাখে। উপর অপশনটি সিলেক্ট করলে কি হবে আপনার ভিডিওগুলো বাচ্চাদের কাছে নিয়ে যাবে ইউটিউব। বাচ্চাদের কাছে নিয়ে গেলে তখন যাই বাচ্চাদের আপনার ভিডিও দেখে তাহলে যে আপনার ভিডিও থেকে রিচ এঙ্গেজমেন্ট ভিউ আসবে। এবং তো আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে কিন্তু বাচ্চারা কিন্তু মোবাইল ইউজ করে না। বাচ্চারা যদি ভিডিও দেখে বড়দের মোবাইল থেকে ভিডিও দেখে তাহলে আমরা এখানে যে 2 নম্বর অপশনটা কিন্তু সিলেক্ট করে দিব। 2 নম্বর অপশনটি সিলেক্ট করার পর এখানে যে আরেকটা অপশন দেখতেছেন যে ফ্যাক্টরি এলিজিবিলিটি এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ভেরিফাই রয়েছে। একটা ভেরিফাই কিন্তু এইটুকু অটোমেটিক করে নেবে। আরেকটা ভেরিফাই হচ্ছে এখানে যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আরেকটা হচ্ছে আপনার ফেস বা আইডি কার্ড বা যে কোনো একটা ট্রেড লাইসেন্স আপনি এবং কি আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি 3 নম্বর অপশনটা কিন্তু ভেরিফাই করতে হবে। এই চ্যানেলে কিন্তু 3টা ভেরিফাই করা আছে। এবং আপনি যদি আপনার চ্যানেলে ভেরিফাই না করা থাকে তাহলে আমার এই ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে চ্যানেলটি ভেরিফাই করে নেবেন। আশা করি এই 3টা অপশনের সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। তারপর এখানে আপনার সেভে ক্লিক করে এগুলোকে সেভ করে নেবেন। আমাদের এগুলো সম্পূর্ণভাবে সেভ করা হয়ে গেছে। আমরা এখানে আবার চলে যাব সেটিং অপশনে। আমরা আগেরবার সেটিংসে ক্লিক করে এখানে আমরা জেনারেল অপশনটা দেখছি, চ্যানেল অপশনটা দেখছি। এখানে এখন আমরা দেখব আপলোড ডিফল্টসে করে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেখতেছি এখানে সবগুলো ঠিক আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সবকিছু ঠিক আছে। এখানে আপনি কোনো কিছু বসানোর দরকার নাই। এটা যাতে আপনি প্রতিটা ভিডিওর এক একটা ভিডিও এক একটা নাম হবে, এক একটা টাইটেল হবে। এই জন্য এটা না বসানো চলবে। এখানে কিন্তু সে ছাড়ার অনুযায়ী একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে, তার কোনো সমস্যা নাই। এবং এখানে যে একটি অপশন দেখতেছেন এটা কিন্তু আপনার পাবলিক করে দিতে হবে। এখানে অ্যারোতে ক্লিক করলে আপনি এই পাবলিক অপশনটা পেয়ে যাবেন। এবং এখানে আরেকটি অপশন রয়েছে অ্যাডভান্স সেটিং, এখানে আমরা একটু ক্লিক করে দিই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সবকিছু কিন্তু ঠিক আছে। এবং এখানে আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ক্যাটাগরি। আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন আপনার চ্যানেলের ভিডিও অনুযায়ী আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আপনি ভিডিও বানাচ্ছেন যে কুকিং ভিডিও বানাচ্ছেন, রান্না ভিডিও করার জন্য সেই ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনি এখানে ক্যাটাগরি দিয়েছিলেন কিন্তু যে ট্যাগ ভিডিও, তাহলে তো আপনার ভিডিওটি র্যাঙ্কিং এ যাবে না, আপনার ভিডিও ইউটিউব র্যাঙ্কিং এ নিয়ে যাবে না। এখানে এগুলো সুন্দর মতো বসানোর পর এখানে আপনি আবার সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম এভাবে আপনি আপনার চ্যানেলটা চেক করে দেখবেন আপনার চ্যানেলে সবকিছু ঠিক আছে কিনা। তারপর যদি রিস্ক এঙ্গেজমেন্ট যদি ডাউন হয়ে যায় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।